জাকাত আদায় ক্ষেত্রে টাকারে কাপড় বানাইছি, আর ফেতরার ক্ষেত্রে খাদ্যবস্তুরে টাকা বানাইছি। মানে আমরা আমাদের সুবিধা মতো করে নিছি, এটা ভুল হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। এখানে শব্দ স্পষ্ট উল্লেখ করা, ফিতরা দেওয়া ফরজ। ফিতরা দেওয়া কি ফরজ? এক। দুই নম্বর, ফিতরা দেওয়া তাদের জন্য ফরজ। আদায় করলে কি উপকার? আদায় করলে উপকার হলো, যদি কোনো ব্যক্তি ফিতরা দেয় রমজান মাসে রোজা রেখে, তার পানাহার করা উচিত ছিল না, তার খাবার খাওয়া উচিত ছিল না, স্ত্রী সহবাস করা উচিত ছিল না, তার কোনো অন্যায় কাজ করা উচিত ছিল না, অথবা গীবত পরনিন্দা চগলখড়ি যত পাপ আছে পাপগুলো তারা উচিত ছিল না। কিন্তু আমরা রমজান মাসে রোজা রেখে হয়তো কেউ গীবত করে ফেলেছি, কেউ মিথ্যা কথা বলে ফেলেছি, কেউ হয়তো অন্য কোনো অন্যায় কাজ করে ফেলেছি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি ফিতরা দাও, এই ফিতরার কারণে রোজার যে ঘাটতি হয়েছিল, গুনাহ হয়েছিল, আল্লাহ এটা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ফিতরা দিলে উপকারিতা কি? রোজার ঘাটতি পূরণ হয়ে যায়। আচ্ছা, এরপরে ওয়াতু'মাতাল লিল মাসাকিন, ফিতরা দিলে মিসকিনদের খাদ্যের ব্যবস্থা হয়। এ কথা বলা হয় নাই ফিতরা দিলে মিসকিনদের স্বাবলম্বী হয়, এটা নাই। মিসকিনদের কাপড়ের ব্যবস্থা হয়, এটা নাই। কি বলছে? মিসকিনদের খাদ্যের ব্যবস্থা হয়। তাহলে ফিতরা দিবে কি দিয়া? খাদ্য দিয়া। কাপড় তো খাবারের জিনিস না, এজন্য ফিতরা দিতে হবে খাদ্যবস্তু দিয়া। আবার আরেকটা হাদিস দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা 4 প্রকার খাদ্যবস্তু দিয়া ফিতরা দিতাম। কি কি? খেজুর, পনির, জব, কিশমিশ। কয় প্রকার খাদ্য হইল? 4 প্রকার। আর এই 4 প্রকারই ছিল তৎকালীন সময়ে সৌদি আরবের প্রধান খাবার। অন্যান্য খাবার তারা খাইতো না, পানি পান করতো না, পানি দিয়ে তো ফিতরা দিত না, কারণ পানি প্রধান খাবার না। এই 4টা হলো প্রধান খাবার। তো তিনি কি বলছেন? রাসূলের জমানায় আমরা এই 4 প্রকার প্রধান খাদ্যবস্তু দিয়ে দিতাম। আবু বকরের জমানায় 4 প্রকার খাবার, ওমরের জমানায় 4 প্রকার খাবার, ওসমানের জমানায় 4 প্রকার খাবার, এরপরে আলীর জমানায় 4 প্রকার খাবার, হাসানের জমানায় 4 প্রকার খাবার। যখন ষষ্ঠ খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী ছিল সিরিয়ায়, দামেস্কে। তিনি দামেস্কে থেকে ওমরা উপলক্ষে যখন মসজিদে নববীতে আসছেন, মসজিদে নববীতে মেম্বারে বসে রমজান মাসে মুসল্লিদের সামনে কথা বলছেন। কথার মধ্যে তিনি বলছেন, শোনো, সৌদি আরবে খেজুর বেশি হয়, গম হয় না। আমি থাকি সিরিয়ায়, ওখানে গম বেশি হয়, খেজুর বেশি হয় না। সিরিয়ার প্রধান খাবার গম, আর সৌদি আরবের প্রধান খাবার খেজুর। তোমরা খেজুর দাও, তোমাদের এখানে খেজুরের দাম কম, কিন্তু গমের দাম বেশি, গম যেহেতু হয় না। আর সিরিয়ায় খেজুরের দাম বেশি, গমের দাম কম। তার মানে 1 সা খেজুর দিয়ে অর্ধসা গম কেনা যায়, অর্ধসা গম দিয়া 1 সা খেজুর কেনা যায়। তাহলে আমার মতামত হলো, তোমরা মদিনায় যারা থাকো 1 সা খেজুর দেবা, আর না হলে অর্ধসা গম দেবা। আর সিরিয়ায় তোমরা 1 সা খেজুর দেবা আর অর্ধসা গম দেবা। এই কথা শোনার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য, তিনি বলছেন, ফালা আজালু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু আবাদান মা ইশতু। নবীর জামানা থেকে এই পর্যন্ত 4 জন খলিফা, মোট নবী সহ 5 জন, 5 জনের জমানায় আমরা এই 4 প্রকার খাবার দিয়ে দিতাম 1 সা। আমি এর থেকে একটু কমাবো না, বাড়াবো না, অন্য কোনো খাবার দিয়েও দেব না, এটা দিয়েই দেব। তাহলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা দ্বারা কি বুঝাতে চাইলেন? তিনি বোঝাতে চাইলেন খাদ্য ছাড়া অন্য কোনো পণ্য দিয়ে দেওয়া যাবে না। 2 নম্বর, 1 সার কম দেওয়া যাবে না। তাহলে স্পষ্ট বোঝা গেল যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময় মুসলিম রাজ্যের খলিফার সামনে বলছেন, আপনার যুক্তি চলবে না, নবী যা দিয়ে দিতে বলছেন, সাহাবীরা যা দিয়েছেন আমি তাই দিব, কোনো উল্টোপাল্টা করব না।
এখন আসেন বাংলাদেশ। সৌদি আরবের প্রধান খাবার ছিল খেজুর, জব, পনির, কিশমিশ। বাংলাদেশের প্রধান খাবার কি? আমরা কি খেজুর প্রতিদিন খাই? রমজান মাস আসলে খাই, আর তো কোনো খোঁজখবর থাকে না, তাই না? এটা আমাদের নিয়মিত খাবার না। আমাদের নিয়মিত খাবার হলো ভাত, আর ভাতটা হলো পচনশীল, এটা মানুষকে দেওয়া যায় না। ভাতের মূল হলো চাল, অতএব আপনাকে চাল দিয়ে ফিতরা দিতে হবে। কোনো রূপান্তর করা যাবে না, কোনো যুক্তি দিয়ে টাকা পয়সা দিয়ে দেওয়া যাবে না, যুক্তি চলবে না। ইসলামী শরীয়ত কোরআন হাদিসে যেভাবে আছে ওটা কপি করতে হবে, কোনো পাল্টাপাল্টি করা যাবে না, চাল দিয়ে। এখন প্রশ্ন হলো পরিমাণ কত? 1 সা। সা এটা আরবি শব্দ। সা অর্থ হলো খাদ্যবস্তু পরিমাপ করার পাত্র। আমাদের সমাজে দেখবেন গ্রামে যারা গৃহস্থ মানুষ, যাদের জমি জমা ফসলাদি বেশি, তারা বেতের তৈরি 1 সেরের একটা পাত্র থাকে, আবার 5 সেরের বা 10 সেরের একটা পাত্র থাকে। ওটা কি কই? পালি না ভাই? পালি। এই পালি হলো তৎকালীন জমানায়, রাসূলের জমানায় ছিল, ওইটারে আরবিতে বলা হয় সা। তো তৎকালীন সা বর্তমানে যদি ওজন করা হয় 3 কেজি বা 3 কেজি পরিমাণ হয়। আপনি 3 কেজি ধরেন, তাহলে এখন আপনি কি করবেন? প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে 1 সা মানে 3 কেজি চাল আদায় করে দিবেন। আপনি নিয়মিত যেই মানের চাল খান, 100 টাকার চাল খান ওইটাই, 30 টাকার চাল খান ওইটাই, আপনি যেইটা খান নিয়মিত ওইটাই। তাহলে আপনার পরিবারে যদি 5 জন লোক হয়, একজনের পক্ষ থেকে 3 কেজি, 5 জন হলে 3 পাঁচা কত? 15 কেজি চাল দিয়ে ফিতরা দিতে হবে। এটাই সুন্নাত, এটাই ফরজ। এর চাইতে কমও করা যাবে না, বেশিও করা যাবে না, কোনো রীত পরিবর্তন করা যাবে না। এখন এই ফিতরা দিবেন কবে থেকে? ফিতরা দেওয়ার নিয়ম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাধারণত 27তম রমজান চলে যাওয়ার পর, তার মানে 28তম রমজান, 29তম রমজান, এই 2টা রমজান ফিক্সড। আর 30তম রমজান হলে ভালো, না হলে ওই ঈদের সলাতের আগ পর্যন্ত, তার মানে 2.5 দিন অথবা 3.5 দিন, এই সময়টার মধ্যে হলো ফিতরা দেওয়া সুন্নাত। আগে যদি দেন জায়েজ, কিন্তু উত্তম হলো এই 2.5 বা 3 দিনের মধ্যে, এই দিনগুলোর মধ্যে দিতে হবে। কিন্তু শর্ত, যদি কেউ ঈদের সলাতের আগে না দেয়, পরে দেয়, তার ফিতরা আদায় হবে না, একেবারে স্পষ্ট। ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফিতরা ঈদের সলাতের আগে আদায় করবে তার এই ফিতরাটা ফরজ ফিতরা বলে গণ্য হবে। আর যেই ব্যক্তি ঈদের সলাতের পরে করবে সাধারণ দান হবে, ফরজ ফিতরা আদায় হবে না। আচ্ছা, তাহলে আমরা এখন থেকে আমাদের পরিবারে যে থাক, যদি ঈদের দিন একজন সন্তান আপনার জন্ম নেয় না, ওই সন্তানের পক্ষ থেকেও দিতে হবে। যেই কয়জন পরিবারে আছে সবার পক্ষ থেকে, প্রতিজনের পক্ষ থেকে 3 কেজি করে চাল আমরা ফিতরা হিসেবে দিয়ে দেব। এটাই হলো ইসলামী শরীয়তের ফিতরা দেওয়ার ফরজ এবং সুন্নাত নিয়ম। এবার সর্বশেষ 5 নম্বর গুরুত্বপূর্ণ আমল। রমজান মাস এসেছিল মুমিন নারীদের জন্য, মুমিন পুরুষের জন্য ক্ষমার সুসংবাদ নিয়া, নাজাতের সুসংবাদ নিয়া, রহমতের সুসংবাদ নিয়া, মাগফিরাতের সুসংবাদ নিয়া, জান্নাতের সুসংবাদ নিয়া। এখন এই সুসংবাদগুলো হাসিল করতে গেলে আপনার আমল করতে হবে। আমি খুতবার শুরুতে 12টা আমলের কথা বলছি। এই 12টা আমল যারা করতে পেরেছেন বা করবেন তারাই কেবল এই কাজগুলো পাবেন, নাহলে পাবেন না। এখন এগুলো লাভ করার জন্য সর্বশেষ আমাদের একটা আমল অবশ্যই করতে হবে। দিবারাত্রি 24 ঘন্টা যে কোনো সময়ের একটা সময় বের করে নিজের পাপের জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। হাদিস আপনারা শুনছেন, মনে আছে, আমি একটু মনে করাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগিমান ফুরজুলিন দাখালা আলাইহি রমাদান ফানসালাকা ক্বাবলা আন ইয়াগফিরা লাহ। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক, নিগৃহীত হোক, যেই লোকটার উপরে রমজান মাস প্রবেশ করলো তার উপর দিয়ে রমজান মাস চলেও গেল, কিন্তু তার পাপ ক্ষমা করা হলো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পেয়েছে, কিন্তু রমজান মাসে সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিজের পাপ ক্ষমা নিতে পারে নাই, তার জন্য অভিশাপ করেছেন, বদদোয়া করেছেন, তুই ধ্বংস হ, তোর মতো মুমিন মুসলমান না থাকলেও চলবে।
কেন এই কথা? কারণ রমজান মাসে ক্ষমা পাওয়ার এত সুযোগ ছিল, তাও তুই ক্ষমা নিতে পারলি না, তা তুই কি মুসলমান? এখন ক্ষমাটা কি অনায়াসেই পাওয়া যাবে না ক্ষমা চাইতে হবে? দলিল, লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন। এই দোয়ার মধ্যে লাইলাতুল কদর কোনো শব্দই নাই। দেখেন আমি আপনার দোয়া মুখ শোনাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাফু আন্নি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এই দোয়ার মধ্যে লাইলাতুল কদর আছে? আছে কি বলেন দি? পাপ ক্ষমা চাওয়া। কি আছে? পাপ ক্ষমা চাওয়া। তাহলে বোঝা গেল একজন মুমিনের জন্য, মুসলিমের জন্য রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত এই 24টা ঘন্টার এনি টাইম ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত নেওয়ার, মাগফিরাত নেওয়ার, নাজাত নেওয়ার, জান্নাত নেওয়ার। এত বড় সুযোগ বান্দা পাইল। আর বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদর পাওয়ার জন্য লাইলাতুল কদরের সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সব পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কদরও পাপ ক্ষমার মাধ্যম, রমজান পাপ ক্ষমার মাধ্যম, সাহারি পাপ ক্ষমার মাধ্যম, ইফতার পাপ ক্ষমার মাধ্যম, তারপর সিয়াম পাপ ক্ষমার মাধ্যম, জাকাত এবং দান পাপ ক্ষমার মাধ্যম। এতগুলো মাধ্যম পাওয়ার পরেও ক্ষমা পায় না কে? যে ক্ষমা চায় না। তাহলে আমাদের রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইব। এনি টাইম চাইতে পারেন, তবে সবচেয়ে বড় সুযোগ হলো সাহারির সময়, সাহারি খাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে হাত তুলে আল্লাহর কাছে নিজের চোখের পানি ফালায় দিয়ে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবেন। যদি চোখের পানি ফালায় দেয়া নিজের অন্তর থেকে তাও ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা আজকে এই খুতবায় 5টি আমলের কথা বলেছি। এই 5টা আমল এই আগত রমজান মাসে যে কয়টা দিন আছে, এই দিনগুলোতে আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কেন? কারণ রমজান মাসের মর্যাদা বেশি, আর রমজান মাসের মর্যাদার বেড়েছে মূলত কোরআনের কারণে। আমরা যদি কোরআন তেলাওয়াত না করি তাহলে কিন্তু রমজান মাসের মান মর্যাদা রক্ষা হলো না। এজন্য যারা কোরআন তেলাওয়াত করি নাই তারা নিয়মিত কোরআন তেলাওয়াত করব। বাকি যে কয়টা দিন আছে সাধ্যমতো ইফতারের আগে, দিনের বেলায়, সালাতের পরে অথবা সাহারির পরে আমরা সাধ্যমতো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, যাতে আমরা আমাদের নিজেদের পাপের জন্য ক্ষমা নিতে পারি এবং রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এবং জান্নাত